মুহাম্মদ ইয়া হাবিব জানাই তোমায় লাখো সালাম ইয়া মুহাম্মদ ইয়া হাবিব মা আমেনার স্বপনের স্বাদ পুরাইলে তুমি ভেঙে সব বাঁধ মা আমেনার স্বপনের স্বাদ পুরাইলে তুমি ভেঙে সব বাঁধ ইয়া আরবি আল আমিন ইয়া আরবি আল আমিন তোমার সবার উপরে দাম তোমার সবার উপরে দাম ইয়া মুহাম্মদ ইয়া হাবিব ইয়া মুহাম্মদ ইয়া হাবিব সেরা তুমি গিয়েছিলে পর্বতেরা তুমি গিয়েছিলে পর্বতেরা হলে তুমি ওগো নবীদের সেরা শান্তির বাণী লোভিয়া আসিয়া শান্তির বাণী লোভিয়া আসিয়া প্রচারিলে পাক কালাম প্রচারিলে পাক কালাম ইয়া মুহাম্মদ ইয়া হাবিব ইয়া মুহাম্মদ ইয়া হাবিব জানাই তোমায় লাখো সালাম জানাই তোমায় লাখো সালাম কুল মখলুকাতের সেরা তুমি কুল মখলুকাতের সেরা তুমি রাসূলুল্লাহ তোমার নাম রাসূলুল্লাহ তোমার নাম ইয়া মুহাম্মদ ইয়া হাবিব ইয়া মুহাম্মদ ইয়া হাবিব ইয়া মুহাম্মদ ইয়া হাবিব খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত খোদা এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি ক্ষুধা পেলে লবণ ভাত খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত খোদা এই গরিবের মাঠে সোনার ফসল দিও দিও গৃহ ভরা বন্ধু প্রিয়
হৃদয়ে ভরা শান্তি দিও, সেই তো আমার অবহায়াত খোদা। এই গরিবের শোনো, শোনো মোনাজাত খোদা, এই গরিবের। আমায় দিয়ে কারো ক্ষতি হয় না যেন দুনিয়ার, আমি যেন ভয় না করি, মরেও কেহ ভয় না পায়। আমায় দিয়ে কারো ক্ষতি হয় না যেন দুনিয়ায়, আমি কারুর ভয় না করি, মরেও কেহ ভয় না পায়। খোদা খোদা, মসজিদে যাই তোমার টানে যেন মন নাহি ধায় দুনিয়া পানে, মসজিদে যাই তোমার টানে যেন মন নাহি ধায় দুনিয়া পানে। আমি ঈদের চাঁদ দেখি যেন, আমি ঈদের চাঁদ দেখি যেন, আসলে দুঃখের আধার রাত খোদা, এই গরিবের শোনো, শোনো মোনাজাত খোদা, এই গরিবের। দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত খোদা, এই গরিবের শোনো, শোনো মোনাজাত খোদা, এই গরিবের। এরপর দেখবেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। Red Dragon, the new ultimate eating experience. Eat as much as you like from 25 to 30 mouth-watering items. We offer our lunch under £6 and dinner under £8. Children under 140 centimeters can eat at half price. Red Dragon, Halal Chinese Buffet, 86 Myland Road, Stepney, London. Fresh vegetable. Nana soyo na. Birmingham jaito. বড়গুই নালগাঁও, বাংলাদেশের মাছ, বার্মিংহাম, সোনালী সুপার মার্কেটও,
এইসব বাংলাদেশি শাকসবজি মাছ ছাড়াও পাবেন কবুতর ও হরিণের মাংস। নির্দিষ্ট মাছের ব্লক একটি কিনলে একটি ফ্রি। ডিপার্টমেন্টাল স্টোর অ্যান্ড রেস্টুরেন্ট ইকুইপমেন্ট, সোনালী সুপারমার্কেট লিমিটেড, কভেন্ট্রি রোড, বার্মিংহাম। ব্রাঞ্চ সোনালী সুপারমার্কেট, ফেদারস্টল রুট নর্থ, ওল্ডহাম। MRA গ্লোবাল মানির সৌজন্যে আজকের কারেন্সি রেট। Bishara has had diarrhea for more than a month. A constant fever, agonized screaming through the night. 18 months old, she weighs just 10 pounds. Almost too weak to respond to treatment. Her life is slipping away. No child should be born to suffer this way. Her life was saved because someone like you cared enough to make a difference. You may think this is a different child, but no, this is Bishara after help from Save the Children. We helped with specially enriched milk, with high energy food. When children are suffering, you can help us save lives. Please give your support today by calling 0800 038 1700. Many children are just clinging on to life. You can be there for them and save lives. With as little as £2 a month, you can help provide food to save children. Please call 0800 038 1700 or visit savethechildren.org.uk and give what you can to help a child like Bishara survive. Thank you. Welcome to Venue Central. Stylish, luxurious, with incredible food and a 5-star service. Designed to the very highest standards with superb facilities and state-of-the-art technology, Venue Central is the ultimate Asian wedding venue. Conveniently located off Junction 10 of the M1, we have 2 huge venues to choose from and some great wedding packages. Call us today on 01582 451 767. ফ্লাইট কনসেপ্টে বিশ্বের যে কোনো দেশের এয়ার টিকিট পাওয়া যায়। এবার সৌদি এয়ারলাইন্সের বিশেষ অফার, লন্ডন জেদ্দা লন্ডন মাত্র 345 পাউন্ড। এ সুযোগ সীমিত সময়ের জন্য। আজই যোগাযোগ করুন ফ্লাইট কনসেপ্ট 0207 375 0055। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এনটিভির অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা আমরা আজকে আউটডোরে যে প্ল্যান করেছিলাম সেটা আমরা শুরু করতে যাচ্ছি এবং বর্ণমত জামে মসজিদের মাধ্যমে এই যাত্রা শুরু হলো। যথারীতি জীবন জিজ্ঞাসা প্রোগ্রামের সম্মানিত মেহমান আজকে প্রশ্নোত্তরের উত্তর দিবেন আপনাদের, ওনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের সবাইকে জীবন জিজ্ঞাসার আউটডোর প্রোগ্রামের এই রেভলিউশনারি এই মুহূর্তে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত অত্র মসজিদের সভাপতি, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, সম্মানিত উলামা ইকরাম, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুরুতে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আল্লাহর ভালোবাসায় আল্লাহর একটি ঘরে আল্লাহকে রাজি করার জন্য গভীর রাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা মনের গভীর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। All praise and shukr due to Allah subhanahu wa ta'ala. He has given us tawfiq to come in the masjid, in the house of Allah subhanahu wa ta'ala, to make Allah subhanahu wa ta'ala pleased. There is no any other purpose, only one purpose, that Allah will be pleased on us. And we come here in deep night. We sacrifice our comfort of bed, comfort of sleeping at night. And we came here
to ask Allah subhanahu wa ta'ala forgiveness and to be guided and to listen to some word of Allah from Quran and some word of hadith of Prophet sallallahu alaihi wasallam. So at the beginning of this program, I ask Allah subhanahu wa ta'ala, I supplicate to Allah subhanahu wa ta'ala, oh Allah, accept this effort. Amen. Allah Rabbul Alamin দুনিয়ার বুকে আমাদেরকে প্রেরণ করেছেন এবং আমরা মুসলমানরা প্রতিদিন অন্তত পক্ষে 17 বার আল্লাহর কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সর্বনিম্ন ফরজ নামাজ প্রতিদিন 17 রাকাত আমরা আদায় করি। প্রতিটি রাকাতে আমরা আল্লাহকে এই কথা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। আরো 12 রাকাত আমরা সুন্নাহ মুআক্কাদা পড়ি। ওই সুন্নাহ মুআক্কাদার প্রতিটি রাকাতেও আমরা আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যত নফল নামাজ এর উপরে আমরা পড়ি, প্রতিটি রাকাতে আমরা আল্লাহর কাছে চাই, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও, যেই পথ পুরস্কারের পথ, আনআমতা আলাইহিম, যেই পথে চললে তুমি আমাদের উপর রাগ করবে না, আমরা পথভ্রষ্ট হব না, এমন পথে আমাদেরকে পরিচালিত করো। সারা পৃথিবীতে অন্য কোনো জাতি এতবার আল্লাহর কাছে গাইডেন্স চায় না। আমরা এটা বলি না হে আল্লাহ আমাদেরকে ইসলামের পথে চালাও, আমরা বলি সঠিক পথ আমরা আমাদের স্রষ্টার কাছে চাই। আর কোন জাতি তাদের ধর্মীয় কোনো আচার অনুষ্ঠানে এতবার প্রতিদিন সঠিক পথে চলার প্রার্থনা তারা করে না। এটা ইউনিক। This is one of the unique point in Islam. Every day we ask Allah subhanahu wa ta'ala, oh Allah, ihdinas siratal mustaqim. Show us, guide us to the true path, a straight path, the path of the rewarding. So this is only unique in Islam and Muslim, because no other faith, they are not supplicating in many times to Allah, oh Allah, show us the true path. Oh Allah, guide us. At least as a Muslim, Allah subhanahu wa ta'ala made it obligatory on us to pray 17 rakat in a day, from Fajr to night, Fajr morning to night, Fajr Salah 2 rakat, Zuhur 4 rakat, Asr 4, Maghrib 3, Isha 4. And top of that, we pray 12 rakat as a Sunnah Muakkada. Prophet sallallahu alaihi wasallam emphasized to pray this extra salah, because fasting Allah subhanahu wa ta'ala will judge our prayer from all other amal. If there is any shortcoming, any mistake, Allah subhanahu wa ta'ala will order his angels, look at my servants nafal and extra prayer. If we have many prayer like a sunnah nafal, then Allah will fill all the gaps. Allah will correct and rectify our shortcomings. So many times we ask Allah subhanahu wa ta'ala guidance, being on the true path. আল্লাহর কাছে এতবার আমরা চাই সঠিক পথ কোনটি? সঠিক পথ যেই পথ আমি আল্লাহকে চিনি, আমার স্রষ্টাকে আমি চিনি, আমার রবের সাথে আমি কানেক্টেড থাকি। ওই ব্যক্তির চেয়ে দুর্ভাগা আর কেউ হতে পারে না যে তার স্রষ্টাকে চিনে না। বিপদে পড়লে ডাকার কেউ নেই যার, তার চেয়ে দুর্ভাগা আর কে হতে পারে? We are very rich because we are very connected with our Creator. Whenever we face any problem, we can call our Rabb, and Rabb is ready to help. Amma yujibul muttarra idha da'ahu wa yakshifu su. So guidance and hidayah in hand of Allah subhanahu wa ta'ala. So we ask Allah subhanahu wa ta'ala guidance always. If you think sometime very close to Prophet sallallahu alaihi wasallam, but they were not guided, they were not able to convert to Islam, and some other people far from the Prophet sallallahu alaihi wasallam in relation, they were guided. So guided is the hand of Allah subhanahu wa ta'ala. Bilal,
Suhaib, Salman, Bilal is from Africa. Salman is from Farsi. They were guided. Prophet ﷺ said, Salman, minna, ahlal bayt. Salman will be considered as one of the member of my family. Although he is from Farsi. But his uncle Abu Talib, Prophet ﷺ approached to him, oh my uncle, you helped me. You helped Islam and Muslim when they were persecuted, tortured in Makkah. Oh my uncle, at the last time you say La ilaha illallah once, then I can do recommendation, shafa'a for you. আকুতি করেছেন। আবু তালেব এত সহযোগিতা আল্লাহর নবীকে করেছেন, কারণ আবু তালেব প্রভাবশালী ব্যক্তি ছিল সমাজে। মক্কার মানুষ যখন আল্লাহর নবী এবং মুসলমানদের উপর নির্যাতনের পর নির্যাতন করছে, আবু তালেব সাহায্য করেছে। আল্লাহর নবী তাকে অনুরোধ করেছেন, একবার আপনি বলেন, তাহলে আল্লাহর দরবার আমি সুপারিশ করতে পারবো। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ একবারও না বলেন, আমি সুপারিশের কোনো পথেই পাবো না। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বুখারী শরীফে আছে, আবু তালেব বলেছে, আমি যদি এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আরবের মানুষ কুরাইশরা আমাকে ধিক্কার দিবে, যে শেষমেশ আবু তালেবের মতো বুদ্ধিমান ব্যক্তি তার ভাতিজার কাছে পরাজিত হয়ে গেল, এই কথা বলবে। আমি চাই না আমার নামে কলঙ্ক হোক। অর্থাৎ তিনি গাইডেড হতে পারলেন না। হি ওয়াজ নট গাইডেড, although he was very close to Prophet, beloved to Prophet sallallahu alaihi wasallam. He was guardian of Prophet sallallahu alaihi wasallam, not guided. Allah subhanahu wa ta'ala revealed this verse, innaka la tahdi man ahbabta walakin Allah yahdi man yasha. Oh messenger, you cannot guide whom you love, only I can guide whom I love. হে নবী, আপনি যাকে পছন্দ করেন আপনি তাকে হেদায়েত করতে পারবেন না। আমি যাকে পছন্দ করে তাকে হেদায়েত করব। সে বেলাল হতে পারে, সে সালমান হতে পারে, সোহাইব হতে পারে রোমের। বেলালের মতো একজন সমাজে, তখনকার সমাজে একজন সার্ভেন্ট, একজন দাস, ইসলাম কবুল করে হযরত আবু বকর তাকে বলতো সৈয়দুনা বিলাল, আমাদের সর্দার বিলাল। হযরত ওমর বলতেন, মর্যাদা দিতেন। তার আজানের অপেক্ষায় মদিনাবাসী থাকতো। এমনকি যখন আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, বেলাল বলল, এই মদিনাতে আমি আর বাস করতে পারবো না, যেখানে আল্লাহ নবীকে পাবো না। আমি সহ্য করতে পারি না, আল্লাহ নবীর স্মৃতিগুলো আমাকে খুব কাঁদায়। তিনি চলে গেলেন দামাস্ক, অনেক দূরে চলে গেলেন। কিছুদিন পর তিনি স্বপ্ন দেখলেন। আল্লাহ নবী বলেন, হে বেলাল, এটা কি কথা যে তুমি একবার আমার জিয়ারতেও আসছো না? তাড়াতাড়ি হযরত বেলাল ছুটে আসলেন মদিনাতে, সিরিয়া দামাস্কাস থেকে। হযরত হাসান এবং হুসাইন তার কাছে অনুরোধ করলেন যে আমাদের নানা যখন জীবিত ছিল আপনি আজান দিতেন, আপনার আজানটা শোনার জন্য আমাদের মনটা খুব বেকুল, আপনি একটু আজান দেন, তাহলে আপনার আজান শুনলে আমার নানার যুগের কথা, নবীর যুগের কথা আমাদের নতুন করে মনে পড়বে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে শুরু করলেন। মদিনার প্রতিটি ঘরে নর এবং নারী ঘরে বসে থাকতে পারে নাই। তাদের কাছে মনে হলো যেন আল্লাহর নবীর যুগ আবার ফিরে এসেছে। তারা সকলে বের হয়ে চলে আসলো এবং সকলের চোখে পানি ঝরঝর করছে। এত মায়া হযরত বেলালের জন্য আল্লাহ অন্তরে অন্তরে প্রতিষ্ঠা করেছেন। অথচ বেলাল ছিল সবচেয়ে নিকৃষ্ট, কালো, সমাজে তার মর্যাদা ছিল না। আল্লাহর জন্য তিনি স্যাক্রিফাইস করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। So he was guided. Although he was tortured by people, he said, Ahad, Ahad. I cannot leave this word, La ilaha illallah, Ahad, Ahad. যতই মারো আমি এটা ছাড়তে পারবো না। So Allah honor him. হযরত বেলালের পায়ের আওয়াজ পর্যন্ত আল্লাহ নবী মেরাজে শুনেছেন। বানানো গল্প না, সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত। হযরত বেলালকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী মেরাজ থেকে ঘুরে এসেছেন। মেরাজের ঘটনা হলো এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল ইসরা। তিনি সেখানে দেখছেন যে তার আগে একটা পায়ের আওয়াজ আসছে। হযরত বেলাল যখন হাঁটেন, যে আওয়াজ শোনা যায়, ওই পায়ের আওয়াজ তিনি অনেক উপরের জগতে আল্লাহকে দেখতে গিয়ে, আল্লাহর দাওয়াতে গিয়ে তিনি সেখানে শুনতে পেলেন।
জিজ্ঞাসা করলেন, বেলাল এমন কি কাজ করো যার কারণে তোমার এতই মর্যাদা, পায়ের আওয়াজ উপরের জগতে শোনা যায়? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবসময় ওযু রাখতে চেষ্টা করি। যখনই ওযু করি তখনই আমি 2টি রাকাত নামাজ আদায় না করে বসে না, ওযু করেই আমি 2 রাকাত নামাজ আদায় করি। এই নামাজটির নাম কি? তাহিয়াতুল ওযু। ওযুর সম্মানে 2 রাকাত নামাজ আদায় করি। তাহলে ঈমানদার মানুষরা প্রায় সময় ওযু রাখার চেষ্টা করে, ওযু বেশি বেশি করে, এমনকি শোয়ার সময় তারা ওযু করে। আল্লাহ নবী বলেছেন, কোনো ব্যক্তি যখন ওযু করে শোয়, নামাজের মতো যেমন ওযু ওইরকম করে ওযু করে যদি কেউ শোয় এবং আল্লাহর নাম নিয়ে শোয়, এই দোয়াটি পড়ে, আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক, হে আল্লাহ, আমি তোমারই কাছে নিজেকে সাবমিট করে যাচ্ছি, আমার সকল কাজ তোমারই উপরেই ভরসা করে রাখছে, তুমি ছাড়া আমার কোনো আশ্রয় নেই। আমানতু বিকিতাবিল কাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসাল, হে আল্লাহ, আমি ঈমান আনলাম তোমার কিতাবের উপর যেটা তুমি নাযিল করেছো এবং যে নবীকে তুমি প্রেরণ করেছো তার উপর আমি ঈমান এনে ঘুমাচ্ছি। আল্লাহ নবী বলেন, এই ওযু অবস্থায় এই দোয়া পড়ে কেউ যদি রাতের বেলায় শুয়ে পড়ে আর যদি সে জাগতে না পারে মারা যায়, সেই ব্যক্তি ঈমানের উপর মারা গেলেও সে জান্নাতে যাবে। পবিত্রতার উপর যদি কেউ ইন্তেকাল করতে পারে, দুনিয়া থেকে বিদায় নিতে পারে, জান্নাতের যাওয়াটা তার জন্য সহজ হবে। আমরা বলছিলাম যে গাইডেন্স আল্লাহর হাতে। হযরত বেলালের কথা বলছিলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ভালোবাসায় অন্তর এতটুকু সমৃদ্ধ হয়ে গেল, মারা যাওয়ার আগে তিনি খুশিতে চিৎকার করে বলছিলেন, দামেস্কে মৃত্যুর আগে খুব অসুস্থ, তার স্ত্রী তার মাথার পাশে বসে কাঁদছে, আর তিনি বলছেন, ওয়া ফারহা ওয়া ফারহা গাদান নালকা মুহাম্মাদান ওয়া আসহাবা, কি আনন্দ কি আনন্দ, আমি যদি আজকেই মারা যায় আমি নবীর সাথে কালকেই দেখা হবে। মৃত্যুর আগে কেউ আনন্দ করে ওয়া ফারহা বলতে পারে, পৃথিবীর ইতিহাস তো আর কোনো ঘটনা নেই। আল্লাহকে তারা এতই ভালোবেসেছে, মৃত্যুর জন্য তারা পাগল ছিল। মৃত্যুকে সাধারণত মানুষ ভয় পায়। Everyone disliked the death, fear of death. But Bilal radiallahu ta'ala was very happy before his death, because they know that if I die, I can see my Rabb, I can meet my Prophet. Death is a barrier. I am in the prison, and the death means I am released from the prison. So death is a releasing. So a prisoner, they always wait for release. Bilal radiallahu ta'ala showed the example. Kul innal mawta alladhi tafirruna minhu fa innahu mulaqikum. Allah subhanahu wa ta'ala said, if you love Allah subhanahu wa ta'ala, you like to die, because death means you are coming to me. If I am beloved to you, then you will be very keen to die, to see me. Although as a human we have fear of death, it is not a problem. Somebody said, "Oh Messenger of Allah, every one of us, we are scared of death." So it means that we are not loving Allah subhanahu wa ta'ala? Prophet said, no, it doesn't mean it. But when you are very near to die and you see angels calling you, Ya ayyatuha nafsul mutma'inna irji'i ila rabbik, oh good soul, come, Allah is waiting for you, Jannah is ready for you, come and be included in pious people among them. So he will be hurry up to come and go to Allah subhanahu wa ta'ala. And in contrast, some people will be called, Ya ayyatuhan nafsul khabitha, hey nikrishto antar, tatari asho ila ghadabillahi wa sakhati, come to the anger of Allah subhanahu wa ta'ala, to the ghadab of Allah. Then the soul will try to escape. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নার ডাকটা শোনান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। হায় হায় আমার গাড়িটাও গেল, মাথাটাও গেল, আইজ না গাড়িটাও গেছে, প্রোগ্রামটাও যাইবো। না না হাকিম ভাই, গাড়ি গেছে প্রোগ্রাম যাইতো না, অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্টে ফোন করেছে। অ্যাক্সিডেন্ট ক্লাইম ম্যানেজমেন্টে তো বড় এরার গেছে গেলে কোনো কাম হইতো না। আমি এক কোম্পানি ছিলি খুব ভালো। হেরা হেরা উফ বুঝলিস। আস্তে 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 না 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 না, তুই তো মোটো মানুষ আর সত্যি তোমার আত্মীর লাগা। মনে হইছে মনে হইছে। হাতি ক্লেম 028-805-5202 পয়সা আমদানি প্রোগ্রাম মিস হইতো না। থ্যাংক ইউ আমারে না। হাতি ক্লেম 1 call does it all. প্রবাসী পল্লী শাহ আমানত নগরীতে 8 কাঠা জমি মাত্র 10 লক্ষ টাকায়। এককালীন বিনিয়োগে 5 কাঠা জমি মাত্র 1,25,000 টাকায়। মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুব্যবস্থা। পূর্বাচল শাহ আমানত নগরী প্রবাসী পল্লী গ্রুপের একটি প্রকল্প। সংসারের সব সময় টানাটানি, লোন, কার্ড বিল, মর্গেজ, নতুন কিচেন, ভাবছেন কিভাবে? না, লটারি না, হাজবেন্ডের ব্যাংক থেকে রিফান্ড এনে দিয়েছে স্মার্ট ক্লেম, 15,000 পাউন্ড পেয়েছেন। আপনার রিফান্ড ক্লেমের জন্য আজই স্মার্ট ক্লেমে যোগাযোগ করুন। যত্নে তৈরি স্বাদের রত্ন শাপলা লং গ্রেন চাউল, একটি সুগন্ধি ও অতি সুস্বাদু চাউল এখন পাওয়া যাচ্ছে আপনার পাশের দোকানে। শাপলা লং গ্রেন চাউল আজই ট্রাই করুন। আপাসান্ত আমাদের সেবাগুলোর মধ্যে আছে হোম কেয়ার, ডে কেয়ার, অ্যাডভাইস সার্ভিস, চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি সার্ভিস ও কেয়ারারদের জন্য শর্ট ব্রেক। আমরা আপনার জন্য পার্সোনাল বাজেট ও ডাইরেক্ট পেমেন্ট ম্যানেজ করতে সক্ষম। আমাদের নতুন সংযোজন ঘরোয়া পরিবেশ চালিত কেয়ার হোম সার্ভিস। আপাসান্ত। স্বপ্ন ক্যাশ এন্ড ক্যারি, যে কোনো ড্রাই ফ্রুট পাচ্ছেন একটি কিনলে একটি ফ্রি। রাজধানী শহর ঢাকা এবং আধ্যাত্মিক শহর সিলেট জয় করে স্বপ্ন এখন আপনার শহর লন্ডনে। স্বপ্ন ক্যাশ এন্ড ক্যারি 44 to 48 Broad Love Lane, E1W 3DW. Are your finances getting out of control? Do you want to know how to better manage your money? ঋণ সমস্যা থাকলে ভুগতে হয় না। আপনার টাকার প্রয়োজনীয় ব্যবহার ও পরামর্শ প্রোগ্রামে দেওয়া হবে। Viewers, please watch the program Money Smart. মানি স্মার্ট দেখুন প্রতি সোমবার রাত 8টায় শুধুমাত্র এনটিভিতে। This program is powered by Smart Group. কিংডম হাউজিং লিমিটেড রাজধানীতে নিজের একটি বাড়ি নির্মাণে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের একটি প্রকল্প। ঢাকা থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে ধলেশ্বরী নদীর কোল ঘেঁষে দক্ষিণ কেরানীগঞ্জে অত্যন্ত পরিকল্পিতভাবে গড়ে উঠেছে দেশের অন্যতম আধুনিক হাউজিং প্রকল্প কিংডম সিটি। প্রকল্পটি 3 দিক থেকে পানিবেষ্টিত প্রায় 1500 প্লটের বিলাসবহুল আকর্ষণীয় ভিলা নির্মাণ ব্যবস্থা সহ রয়েছে রিভার ভিউ টাওয়ার, কেন্দ্রীয় মসজিদ, গির্জা, মন্দির, গ্রিন প্যাচ, খেলার মাঠ, স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল, লেক, শপিং মল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যাংক এবং কমিউনিটি সেন্টার। সর্বোপরি কিংডম সিটি একটি স্বয়ংসম্পূর্ণ অত্যাধুনিক আবাসস্থল। কিংডম গ্রুপ, স্বপ্ন বাস্তবায়নে আপনার বিশ্বস্ত অংশীদার। এমিরেটস গত 20 বছর ধরে বাঙালি কমিউনিটির সেবা প্রদান করে এরোলেক্স ট্রাভেলের মাধ্যমে। এই ব্যক্তিটির ভিসা এক্সপায়ার্ড, উনি একজন ওভারস্টে, উনার ভিসা অ্যাপ্লিকেশন রিফিউজড, অ্যাপিল করার সময় মাত্র 10 দিন। এই স্টুডেন্টের ভিসার মেয়াদ মাত্র 1 মাস, তার ভিসা এক্সটেনশন করাতে হবে। আপনার এই সকল সমস্যা সমাধানে বিশ্বস্ত ও দক্ষ সহযোগী ইউকে ইমিগ্রেশন কনসালট্যান্টস, আমাদের অভিজ্ঞ লয়ার্স আপনাকে দিতে পারে সর্বোচ্চ মানের ইমিগ্রেশন অ্যাডভাইস। আমরা হোম অফিস এবং ইমিগ্রেশন ট্রাইব্যুনালে সরাসরি যে কোনো কেস রিপ্রেজেন্ট করি। আপনার সমস্যা লুকিয়ে রাখলে ভোগান্তি বাড়বে আপনারই। সো প্লিজ কন্ট্যাক্ট আস, ইনশাল্লাহ আমরা আপনাকে হেল্প করতে পারবোই।
One of the greatest crime that was created against Allah subhanahu wa ta'ala was kibr, and that is pride and arrogance. لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر. সেই ব্যক্তি বেহেশতের মধ্যে ঢুকতে পারত না যে ব্যক্তির দিলের মধ্যে বিন্দু পরিমাণ যদি অহংকারী থাকে। জুম্মা খুতবা দেখবেন প্রতি শুক্রবার দুপুর 12টা 30 মিনিটে শুধুমাত্র এনটিভিতে। JMG Cargo, the top demand sales agent and cargo specialist. We can collect your goods from anywhere in the UK within 24 hours and deliver to Bangladesh in 3 to 4 working days. Look no further for a better, highly secure and friendly cargo service. JMG Cargo. Call us on 020 7247 8878. Open 7 days a week. JMG Cargo. If you like our service, tell others. If not, tell us. মোবারকা মানি ট্রান্সফারের সৌজন্যে আজকের কারেন্সি রেট। মোবারকা ইস্ট লন্ডন মসজিদের বিপরীতে। শাহজালালের পুণ্যভূমি এবং 360 আউলিয়ার দেশ সিলেট। এর দৈনন্দিন জীবনযাত্রা আর চলমান ঘটনা প্রবাহ নিয়ে এনটিভির সংবাদ ভিত্তিক আয়োজন প্রতিদিনের সিলেট। প্রতিদিনের সিলেট দেখুন রাত 10টা 15 মিনিটের ইউরোপের সংবাদের পর। বার্মিংহাম স্মলিতের কভেন্ট্রি রোডে স্টার্লিং সলিসিটরস একটি বিশ্বস্ত বাঙালি প্রতিষ্ঠান। আমরা পার্সোনাল ইনজুরি ক্লেইমে অভিজ্ঞ, নো উইন নো ফি ভিত্তিতে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, কাজে দুর্ঘটনা অথবা জিপি কিংবা হসপিটাল থেকে ভুল চিকিৎসার শিকার হলে 100% কম্পেনসেশন এনে দিতে পারি। ইমিগ্রেশন সমস্যার পরামর্শ সহ জটিল কোনো আইনি বিষয়ে ব্রিটিশ বাংলাদেশি সলিসিটর দ্বারা বোর্ড বসিয়ে সমাধানে আমরা সক্ষম। আমাদের কাছে পাবেন বন্ধুত্বপূর্ণ, নিরপেক্ষ ও সঠিক পরামর্শ। তাই আইনি সমস্যা সমাধানে আর্নয় থিংকিং পাশে আছে স্টার্লিং। বাটারফ্লাই ফ্যাশন, জুয়েলারি অ্যান্ড অ্যাক্সেসরিজ এখন আপনাদের পাশে শ্যাডওয়েলের ওয়াটনি মার্কেটে। তরুণীদের সব ধরনের অ্যাক্সেসরিজ যেমন ফ্যাশন জুয়েলারি, কসমেটিক্স, ট্রিঙ্কেটস, হেয়ার অ্যাক্সেসরিজ, লেদার গুডস, পারফিউম এবং গিফট পাবেন এখানে। সময়ের সাথে তাল মিলিয়ে আপনার প্রতিদিনের ফ্যাশনকে আরও প্রাণবন্ত করে তুলতে আজই আসুন বাটারফ্লাইয়ে। 22 Watney Market, Shadwell, London E1 2PP. আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। বিবিসির একটি রিপোর্ট আশা করি আপনারা অনেকে দেখেছেন। There was an academic study in Swansea University. Faith matter. The thesis said, after incident happened 2001, 9/11, and media start distorting the face and value of Islam and Muslim all over the world. But what happened? The reaction, opposite reaction. Within 10 years, 100,000 white people from Britain, they accepted Islam. So it is not from Muslim sources, it is from BBC. It is from Swansea University. তারা কিছু ইসলামিক সেন্টারগুলোতে গবেষণা করে এই সংখ্যাটা বের করছে। এই সংখ্যা আরো অনেক গুণ বেশি। হিদায়াত in hand of Allah subhanahu wa ta'ala. Just I was talking in Jummah. After Jummah, somebody came to me and said, someone waiting in the office for you to see you. So I came in the office. He was Christian, but he said, last 5 years, I cannot explain the emotion he said. Last 5 years, someone calling to come to the true path. গত 5 বছর ধরে আমি একটা কল শুনতে পাচ্ছি, আওয়াজ। ইট ইজ নট ফিজিক্যাল কল, এটা ইমোশনাল কল। আশ্চর্য, এটা আমাদের অভিজ্ঞতা, সরাসরি অভিজ্ঞতা। এগুলো কোনো বইতে লেখা কথা না। কমিউনিটি ওয়ার্ক করার কারণে, অমুসলিমদের সাথে কাজ করার কারণে এত ঘটনাগুলো দেখি যে ঈমান আরো যেন উপরে যায়।
5 বছর ধরে একটা কল তিনি শুনতে পান, আওয়াজ শুনতে পান, অস্থির। People are worshipping greed, people are greedy, worshipping money, worshipping the worldly thing. But we are not finding any peace in the mind. Someone calling you, come to the truth, come to the peace. And he said, I was asking about the mosque. I read some books about Islam. And my conclusion came, the peace is Islam. শান্তির যে ডাক শুনতে পাচ্ছি ওটা ইসলামিক। অসংখ্য ঘটনা এটাই প্রমাণ করে যে হেদায়েত আল্লাহর হাতে, শান্তির পানি আমাদের হাতে আছে। Now the question, people are dying without water and we are keeping the water in our hand, not distributing. We are very rude. পানি আমার হাতে আছে, পিপাসায় ছটপট করে হাজার মানুষ মারা যায়, আমি পানি তাদের মধ্যে বিতরণ করছি না। আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে ধরবেন না? এই জায়গায় তো আল্লাহ আমাকে শুধু পয়সা কামানোর জন্য পাঠান নাই, জীবনের মানকে উন্নত করার জন্য পাঠান নাই, দ্বীনের একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে এই সব জায়গাতে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন দ্বীন প্রচার করার জন্য। কারণ আল্লাহর ওয়াদা, কিয়ামতের আগে এমন পাকা কাঁচা এমন কোনো ঘর থাকবে না যেখানে ইসলামের আওয়াজ পৌঁছবে না, আর ওইটা পৌঁছানোর জন্য আমাদেরকে এনেছেন। So our purpose of coming in this country, non-Muslim country, not only improving their standard of life, earning money, it should not be the purpose, sole purpose. Yes, Allah will give us rizq, Allah will help to improve our standard of life, no problem, but make our purpose to preach Islam, word of Allah, convey the message of peace to everyone. শান্তির বাণী ঘরে ঘরে পৌঁছানো এটা আমাদের দায়িত্ব, এটা পৌঁছানোর জন্য আল্লাহ আমাদেরকে এনেছেন। এবার ঈদে আমার সাথে একজন প্রিস্ট ঈদ করেছেন, ওনার নাম হলো প্যাট্রিক। সে বলে যে আমি ঈদ করব। উনার জন্ম হলো সাউথ অ্যান্ড সি, আমরা যে এরিয়াতে থাকি, তবে উনি এখন ক্যালিফোর্নিয়াতে থাকে, আমেরিকাতে থাকে। আমার কাছে বারবার আসে, বিভিন্ন বিষয়ে আর্গুমেন্ট হয়, ডিবেট হয়। তার দাবি হলো যে তোমরা আল্লাহকে এত ভালোবাসো, গডকে এত ভালোবাসো, এটার কারণে তোমাদেরকে আমরা রেসপেক্ট করি, কিন্তু একটা জিনিস তোমরা মেনে নাও যে জিসাস son of Allah, son of God. Just the problem one point. If you accept Jesus is son of God, then everything finished. You are so loving to Allah subhanahu wa ta'ala, God, according to their word. তোমরা আল্লাহকে এত ভালোবাসো, এত ইবাদত তার করো, কিন্তু আল্লাহ যে তার ছেলেটাকে পাঠাইলো ওই ছেলেটাকে তোমরা মানো না, এটা তো হয় না। This is the problem. আমি তার সাথে অনেক ডিবেট করলাম। আমি বললাম যে আমরা তো এক আল্লাহকে বিশ্বাস করি। সে বলল আমরা তো একটা আল্লাহকে বিশ্বাস করি, একজন। আমি বললাম একজন কিভাবে হয়? অ্যাকর্ডিং টু ইউর থিওলজি, God, Son of God and Holy Ghost, 1 + 1 +1, what is the result? He said 1. একটা ছোট বাচ্চা আমাদের ছিল, আমি বললাম can you do this adding 1 + 1 + 1? She said 3. And look, you said 1 + 1 + 1 is 1, but she is saying her logic is 3. তোমার ধর্মের প্রথম কথাটাই তো হচ্ছে অযৌক্তিক। সে এটার আর কোনো উত্তর দিল না, চলে গেল। কিছুদিন পরে আবার ক্যালিফোর্নিয়া থেকে সাউথ এন্ড বেড়াতে আসছে তার মাকে দেখার জন্য। হঠাৎ করে খুব অস্থির হয়ে আমার কাছে আসলো, বুঝছো তুমি একটা প্রশ্ন করছিলে, আমি উত্তর দিই নাই, আমি আজকে তোমাকে উত্তর দিতে আসছি, তোমাকে বুঝাইতে আসছি। ভেরি গুড। সে বলে যে আমি তোমাকে প্র্যাকটিক্যালি দেখাবো। তা আমি মনে করলাম যে মনে হয় গডের সানকে নিয়ে আসছে দেখানোর জন্য। সে একটা বাটিতে এরকম পানি নিল, বড় একটা বাটিতে পানি নিল, পানি নিয়ে বলছে লুক দিস ইজ ওয়াটার। ইয়েস।
তারপরে এরকম আর একটা গ্লাস ওইখান থেকে কতটুকু পানি নিল, দিস দ্য ওয়াটার, বলছে ইয়েস। আরেকটাতে নিল, তিনটাতে নিল, নেওয়ার পরে বলল দেখো আমরা গড একটা বলি, তুমি বলছো 1+1+, আমি যে 1 বলছি এটা তুমি মানতে চাও না, কিন্তু দেখো এখানে এটাও ওয়াটার, সেম ওয়াটার, এটাও সেম ওয়াটার, এটাও সেম ওয়াটার, তাহলে তো এটা একই, 1+1+1ই হবে, 3 হতে পারে না। আমি বললাম, তাকে উত্তর বললাম এটা তো পৃথক আর একটা অস্তিত্ব পেয়ে গেল, এই গ্লাস ওয়াটার সহ আরেকটা অস্তিত্ব পেল, মূল ওয়াটার আরেকটা হলো। এখন নাও গড ইজ ডিভাইডেড ইনটু 3 পার্ট, সো হোয়াট উইল সে দিস ইজ সান and this main God is, when it is divided into 3 parts, so it is incomplete God. এখন তো এই গডটা আর পরিপূর্ণ থাকে না। আবার এটাই যদি গড হয়, গডের অংশ যেহেতু এখানে ঢুকে গেছে, জিসাসের ভিতর ঢুকে গেছে, এবং এটাকে যখন ফাঁসি দেয়া হলো তখন সে ডিফিটেড হয়ে গেল, মানুষের হাতে সে ডিফিটেড হলো, তাহলে গড কি ডিফিটেড হতে পারে, মানুষের কাছে পরাজিত হতে পারে? এইভাবে তার সাথে যখন আর্গুমেন্ট হচ্ছিল, আমি বললাম যে আমাদের ঈদ আছে, 26 অক্টোবর আমাদের ঈদ আছে, তুমি আসিও ঈদে। বলছে না, আমার ফ্লাইট তো 22 তারিখ, অর্থাৎ ঈদের কয়েকদিন আগে সে চলে যাবে। কিন্তু হলো কি যে সে এয়ারপোর্টে গেল, গিয়ে দেখলো যে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, তো সে আবার ফিরে আসলো। তখন সে বলে মেবি গড রিটার্ন মি টু ইউ, তোমার দাওয়াতটা কবুল করার জন্যই আমাকে রেখে দিয়েছেন। এবং ঈদে অনেক আসলো এবং কথা বললো, সে খুব ইমপ্রেসড হচ্ছে। শুধু একটা জায়গায় এখনো সে বুঝতে পারছে না যে জিসাসকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন নবী এবং রসুল হিসেবে, এটাকে সে এখনো বুঝতে পারছে না। লুক, আওয়ার forehead is touching the ground every day many times. How many times a Christian do it? একজন খ্রিস্টান কয়বার তার কপালকে মাটিতে আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করছে? এর চেয়ে বড় ভালোবাসা আর কি হতে পারে? ইমপ্রেশন আসছে, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে হেদায়েতের আলো তার মধ্যে ঢুকাতে পারেন। এবং সে ক্যালিফোর্নিয়াতে গিয়ে ইমেল করেছে, একই কথা বলছে যে আমি তোমাদের আল্লাহর প্রতি ভালোবাসা দেখে খুব মুগ্ধ হলাম। এবং ঈদ করতে পারে সে অনেক বেশি মুগ্ধ হলো, ঈদে মুসলমানদের ভালোবাসা, একত্রিত হওয়া। এবং তার খুব আফসোস যে খ্রিস্টান ল্যান্ড কেন মুসলমানদের দখলে চলে যাচ্ছে, কারণ আমরা যেখানে নামাজ পড়ছিলাম ওইটা হচ্ছে খ্রিস্টানদের একটা বড় গির্জা ছিল, এবং অনেক বড় ঐতিহাসিক একটা গির্জা, এটাও চার্চ ছিল ওই মসজিদ, এরকম সব জায়গায় বড় বড় চার্চ। এবং তার দুঃখ, আমি বললাম দেখো, গড চাইতেছেন যে ভুল থেকে এই জায়গার মানুষগুলোকে মুক্তি দেওয়ার জন্য এবং সত্যকে উচ্চারণ করার জন্য, না, একমাত্র ওয়ান গড হতে পারে, এটা ডিভাইডেড হতে পারে না। আমি একটি ঘটনা বলে আলোচনাকে শেষ করব, তারপরে ইনশাআল্লাহ আমরা প্রশ্ন উত্তরের দিকে যাব। একজন মহিলা, একজন মেয়ে, 20 বছর বয়স, সাউথ এন্ডেই রাস্তা দিয়ে হাঁটার সময়, আজ থেকে প্রায় 5 বছর আগের ঘটনা বলছি, তারা কতটুকু পিপাসিত। এই দেশে না আসলে ইসলামের সত্যতা, ইসলাম যে কত বড় নিয়ামত আমরা দখল করে আসছি, এটা বুঝে আসতো না। মেয়েটি রাস্তা দিয়ে হাঁটার সময় দেখে বলল যে তুমি কি মুসলিম? আমি বললাম হ্যাঁ। সে বলল যে আমি ইসলাম সম্পর্কে অনেকগুলো পড়লাম, আমি আরেকটু পড়তে চাই, তুমি কি আমাকে ভালো কয়েকটা বই দিতে পারো? আমি খুব খুশি হলাম, আমি তার অ্যাড্রেস রাখলাম, লন্ডনে গিয়ে তার জন্য 2টি বই কিনে তার বাসায় পাঠিয়ে দিলাম। পড়ো বই। আমি চিন্তা করলাম এই বইগুলো সে পড়ে শেষ করতে নিশ্চয়ই মাসখানিক লাগবে। মাত্র 2 দিন পরে সে মসজিদে আসলো, আমাকে পায়নি, কিন্তু লেটার বক্সে একটা চিঠি রেখে গেল। সে বলল যে আমি অত্যন্ত কৃতজ্ঞ তোমার কাছে, তুমি 2টি বই আমাকে উপহার দিয়েছো, আমি 2 রাত্রে পড়ে শেষ করে ফেলেছি, এবং আমি আরো বেশি কনভিন্সড হলাম যে ইসলাম এটা সত্য ধর্ম। আমাকে একটি অ্যাপয়েন্টমেন্ট দাও, আমাকে মুসলমান হওয়ার জন্য সুযোগ দাও। সুবহানাল্লাহ। এই বই আমাদের পড়তে অনেক সময় লাগতো, কিন্তু তারা পিপাসিত।
একজন মানুষ যখন খুব থার্স্টি হয়, তাকে যদি আপনি এক জগ পানি দেন, সে ডকডক করে পানি পান করে ফেলবে, মুহূর্তে শেষ। আর যার পিপাসা নাই, তাকে আধা গ্লাস পানি দিলেও সে শেষ করতে অনেক সময় লাগবে। তারা এত পিপাসিত, 2 রাতে বড় 2টি বই পড়ে শেষ করেছে। এবং আশ্চর্য, সে মুসলমান হওয়ার পরে বুখারী শরীফের সবগুলো ভলিউম সে কিনেছে, বুখারী শরীফ, এবং হাদিসগুলো পড়তে পড়তে যত জায়গায় প্রশ্ন হয় ইমেল করে। সে ইমেল করছে যে আমি পড়লাম যে যেই ঘরে ছবি রাখা হয় অথবা কুকুর থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা আসে না। এটা কি সঠিক? আমি বললাম অবশ্যই সঠিক, এটা তো বুখারীতেই আছে। তখন সে বলল যে আমি তো আমার নিজের এবং বাচ্চাদের গ্রাজুয়েশনের ছবি ঝুলানো, বাচ্চাদের ছোটকালের ছবি ঝুলানো, ইংলিশটা তো ঘরে ঘরে ছবি রাখে, তাহলে এটা কি আমার তুলে ফেলা দরকার? আমি বলছি তুমি দেখো হাদিসের যে টিচিং, ওইটা যদি তুমি আমল করতে চাও তাহলে অবশ্যই তোমাকে সেটা করা উচিত। সে বলল আমি এখনই সেগুলোকে সরিয়ে ফেলব। মুহূর্তে সে তার ঘরগুলোকে যত ছবি ছিল সে অ্যালবামে ঢুকিয়ে রাখলো, ঝুলিয়ে রাখলো না। তারপরে সে বলল যে আমার ঘরে আর এখন কোনো ছবি নেই। কিন্তু দেখেন, এই হাদিসটা আমি মসজিদে অনেকবার আলোচনা করেছি, তালিমে বুখারীর দর্সে। তো ওখানে অনেক হাজি সাহেবরা আছেন, বয়স্ক মুরব্বীরা আছেন। এতবার হাদিসটা পড়ার পরেও যখন বিভিন্ন ঘরে গেছি, দেখলাম যে সেই নাতির ছবি, নাতনির ছবি, ওগুলো সবগুলো ঘরময় ছবি। একজন নতুন মুসলমান, তার ঈমানের যে শক্তি, হাদিসটা শোনার সাথে সাথে সে আরো জানতে চাইলো, এবং শুধু জানতেই চাইনি, তার ঘরকে ছবি মুক্ত করে ফেললো যে রহমতের ফেরেশতা আমার ঘরে আসবে না, এই ভয়ে। আর আমরা যারা জন্মগতভাবে মুসলমান, সবসময় মসজিদে আসছি, মসজিদের কাজও করছি, কিন্তু আমাদের ঈমানের শক্তি এতটুকু শক্তি দেয় নেই যে সেগুলোকে আমরা রিমুভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাধ্যমে যেন দ্বীনের আলোকে ছড়ান, আমাদের কথা, কাজ, জীবন যেন এত সুন্দর হয় যেন সেটাকে দেখে সবাই ইসলামের দিকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পরিপূর্ণ জীবন বিধানগুলোকে মেনে চলার তৌফিক যেন আমাদের দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। অসহ্য শব্দ ও ধুলোবালির উৎপাত থেকে বাঁচতে এখন থেকে বাংলাদেশে পাওয়া যাচ্ছে ইউপিভিসি ডাবল গেজ দরজা এবং জানালা। www.worldglazing.com। Millions of UK households are struggling to pay bills or are sinking further into debt. The outstanding personal debt in the UK is more than £1.4 trillion. The Office for Budget Responsibility predicts that total household debt will reach £2 trillion by 2017. UK banks and building societies write off in excess of £5 billion of loans. As a consumer, you could be eligible for government legislation that allows you to write off debt you can't afford to pay. So if you are struggling with debt and need professional help and advice, contact Victor Stone. Victor Stone Financial Management. Call us on 0845 050 4541 and you could free yourself from debt. Sorry, interview. Sorry, বসো বাবা, বসো। নাম? মোহাম্মদ আনিসুর রহমান। নার্ভাস? সোনাতরি কবিতার প্রথম লাইন কি? পানি খাবো। প্রথম লাইন পানি খাবো। পাখি না কেন? বেনি আসো কলা কি? নিউটনের বাবার নাম কি? বাবা, একটু প্রাণ ঝাল চানাচুর খাও। স্যার, আইজাক নিউটনের জন্ম 4 জানুয়ারি 1642, কার করার মতো 25 ডিসেম্বর 1643। তার বাবার নাম ছিল আইজাক নিউটন, তিনি পেশায় ছিলেন কৃষক। লন্ডনৰ ৰহমান শাহ আছিল 14,000 পাউণ্ড ক্ৰেডিট কাৰ্ডৰে স্মার্ট ক্লেইমৰ সাহায্যে রিফান্ড ক্লেইম হয়ে 50,700 পাইছে। আপনারও ক্রেডিট কার্ড বা লোনের সাথে পিপিআই থাকিয়া থাকলে আপনিও পাইতে পারেন ব্যাংক থেকে হাজার পাউন্ড কম্পেনসেশন। আপনার ক্লেইম করা যদি বাকি থাকে অথবা আনসাকসেসফুল হয়ে থাকে, আজও স্মার্ট ক্লেইমের লগে যোগাযোগ করেন। আপনি কি আপনার প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপনের জন্য ভাবছেন? আপনার প্রতিষ্ঠানের যে কোনো পণ্যের বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। মোহাম্মদ সোহেল আহমেদ, এনটিভি ইউরোপ, ফোন 07535 696 232
0207 537 1930। মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি ছাতক সুরমা যুব পরিষদের লাল সালাম। স্বাধীনতা দিবসের এই মাসে বেড়ে উঠুক জাতীয় সম্প্রীতি, জাগরিত হোক একাত্তরের চেতনাবোধ। শুভেচ্ছান্তে লিলু মিয়া তালুকদার, সভাপতি হোসেন আহমেদ, সাধারণ সম্পাদক, ছাতক সুরমা যুব পরিষদ, যুক্তরাজ্য। জেনারেল অটো সার্ভিসেস নিয়ে এলো আকর্ষণীয় ক্যাশব্যাক অফার। এখন থেকে প্রতিটি ক্লেমে আপনি পেতে পারেন 200 পাউন্ড ক্যাশব্যাক। এ সুযোগ সীমিত সময়ের জন্য। জেনারেল অটো সার্ভিসেস। ফ্লাইট কনসেপ্টে বিশ্বের যে কোনো দেশের এয়ার টিকিট পাওয়া যায়। এবার সৌদি এয়ারলাইন্সের বিশেষ অফার। লন্ডন জেদ্দা লন্ডন মাত্র 345 পাউন্ড। এ সুযোগ সীমিত সময়ের জন্য। আজই যোগাযোগ করুন ফ্লাইট কনসেপ্ট 0207 375 0055। ব্রিটিশ ওয়েদারের উপর আমরা ভরসা করতে পারি না কেউই। এই রৌদ্র তো এই শীত, আর এই সমস্যার স্থায়ী সমাধান নিয়ে এসেছে স্কয়ার গ্লেজিং। আমরা নিশ্চয়তা দিচ্ছি হাই কোয়ালিটি ডাবল গ্লেজড উইন্ডো অ্যান্ড ডোরস, সেই সাথে উন্নত মানের ডিজাইন, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইনস্টলেশনের সুবিধা। স্কয়ার গ্লেজিং দিচ্ছে 10 বছরের গ্যারান্টি। ফ্রি কোটেশনের জন্য আজই যোগাযোগ করুন 0208 594 8559। ইউরোপের সংবাদ দেখুন প্রতিদিন রাত 10:15 শুধুমাত্র এনটিভিতে। MRA গ্লোবাল মানির সৌজন্যে আজকের কারেন্সি রেট। মামা একটা নতুন ব্যবসার চিন্তা করছে। তোর নতুন ব্যবসাটা কি? মানি ট্রান্সফার। আমরা 1 সপ্তাহের মধ্যে ইতালি থেকে দেশে টাকা পাঠানোর ব্যবস্থা করব। ন্যাশনাল এক্সচেঞ্জের নাম শুনছস? না তো। ন্যাশনাল এক্সচেঞ্জ ইতালি থেকে বাংলাদেশ সহ পৃথিবীর 92টা দেশে খুব সহজে টাকা পাঠায়। শুধু ইতালিতেই তাদের 300-র বেশি শাখা আছে। এরা একদিনের মধ্যে টাকা পাঠায়, বুঝছিস দাদা? তাইলে তো সবাই ন্যাশনাল এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠাইবো। আমার ব্যবসা তো আবারও ধরা। আপনার হাতের কাছেই ন্যাশনাল এক্সচেঞ্জ। উন্নত গ্রাহক সেবাই আমাদের লক্ষ্য। The City Pavilion is nothing less than a 5-star experience. It provides the perfect backdrop for weddings and other celebrations. Our exceptional banqueting facilities can cater up to 1,500 guests with a choice of style and size of suites. Come and indulge in our first-class cuisines prepared by the renowned chefs of Panna's Restaurant. Contact our experienced event coordinators on 0208 924 4000. City Pavilion, the ultimate banqueting experience. একমাত্র অটোমেকই পারবে আপনাকে দিতে বেস্ট সলিউশন। আমরা নো উইন নো ফি বেসিসে কাজ করি। শুধু তাই নয়, let us manage your claim and you could receive a bonus payment of up to £500. Don't panic, call Automac Vehicle Management 0208 983 2088. Automac, don't stress, we will do the rest. আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। اللهم صل على سيدنا محمد। যদি কোনো লোকের স্ত্রী দেশে থাকে, দেশে থাকা অবস্থায় সে ইংল্যান্ডে 10 বছর বা 12 বছর অতিবাহিত করে, তার সাথে যদি কোনো যোগাযোগ থাকে না, তাহলে এ ব্যাপারে কি করতে পারে? আমাকে একটু বুঝিয়ে বলবেন। খুব ভয়াবহ প্রশ্ন। 10 বছর 12 বছর স্ত্রীকে ফেলে এসে ইংল্যান্ডে পড়ে আছেন এবং তার সাথে কোনো যোগাযোগও যদি না থাকে, কি অবস্থা হবে? নিশ্চয়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটবে এবং স্ত্রী খুবই মনক্ষুণ্ণ হবে। বিবাহ করার পরে স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীকে শুধু খাবার দাবার দেয়া নয়, বরং স্ত্রীকে সঙ্গ দেওয়াটাও প্রয়োজন। শারীরিক চাহিদা পূরণ করা, তার সঙ্গে থাকা, এটাও প্রয়োজন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বললেন যে তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো। তাহলে স্ত্রী এবং স্বামী এক জায়গায় থাকাটা এটাই হচ্ছে নিয়ম। এবং হযরত আদম আলাইহিস সালাম যখন ফল খেলেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে যেতে বললেন, তখনও কিন্তু একজনকে বলেন নাই, দুইজনকে বের হতে বললেন।
তাহলে এটা বোঝা যায় স্বামী স্ত্রী এক জায়গায় থাকার ব্যবস্থা করাটা জরুরি। হ্যাঁ, কোনো কারণে যদি দূরে থাকতে হয় সেটা এত বেশি লম্বা সময়ের জন্য যেন না হয় যাতে করে স্ত্রীর হক নষ্ট হয়, এরকম করা উচিত নয়। তবে কেউ আটকা পড়েছে ভিসার ব্যাপারে, অ্যাসাইলামের ব্যাপারে, এবং স্ত্রীও তাতে সম্মতি প্রকাশ করেছে যে আমাদের জীবনের সৌন্দর্যের জন্য, আমাদের জীবনের ইমপ্রুভমেন্টের জন্য আমি আপনাকে অনুমতি দিচ্ছি, আমার হক স্যাক্রিফাইস করে আপনাকে অনুমতি দিচ্ছি, আপনি থাকতে পারেন। স্ত্রী যদি স্বেচ্ছায় এরকম অনুমতি দেয় তাহলে স্বামীর জন্য এটা জায়েজ আছে, কারণ সে তার হকটাকে স্যাক্রিফাইস করলো। তবে স্বামী যদি মনে করেন যে না, আমি দূরে থাকলে স্ত্রীর হক নষ্ট হবে এবং স্ত্রী গুনাহতে লিপ্ত হতে পারে, এই জাতীয় যদি সম্ভাবনা থাকে তাহলে তার জন্য এরকম দূরে পড়ে থাকাটা জায়েজ হবে না। আমার প্রশ্ন হলো, আমরা যখন নামাজ পড়ি, নামাজের পদ্ধতি সম্পর্কিত একটি প্রশ্ন। আমরা যখন নামাজের নিয়া করি, ইন্টেনশন করি, নামাজটা নসলিয়া বলে শুরু করি, সেটা যদি কেউ বাইরের অন্য ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করে তাহলে কি এটা কি সত্য? এবং নামাজটা নসলিয়া বলে যদি কেউ শুরু করে তাহলে কি এটা ভুল হবে? এবং নামাজের মধ্যে রুকুতে যাওয়ার পূর্বে যখন আমরা কেউ কেউ এভাবে হাত তুলি, আবার কেউ কেউ হাত তুলি না, কোনটি সত্য হবে? আবার যারা হাত তুলি না তাহলে কি আমরা ভুল করতেছি? এবং ইন্নি যেহেতু বলে যা নামাজে দাঁড়িয়ে যখন আমরা নামাজের প্রথম স্টেপ শুরু করি, এর অর্থটি কি? এবং এটা যদি কেউ না পড়ে তাহলে ভুল কি হবে? আসসালামু আলাইকুম। প্রথমত আমরা নামাজ শুরু করার আগে নিয়ত করাটা ফরজ। নিয়ত যদি আমরা না করি তাহলে হবে না। নিয়ত মানে হলো মনের ভিতরে উপস্থিত রাখা যে আমি কিসের নামাজ আদায় করছি। যেমন আমি ফজরের 2 রাকাত সুন্নত আদায় করছি, এটা আমার মনে থাকতে হবে। এখন আমি যদি জানি না, আমি আল্লাহু আকবার করে দাঁড়িয়ে গেলাম, আমি জানি না কি সুন্নত পড়ছি না ফরজ পড়ছি, তাহলে নামাজ হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি আমল নিয়তের মাধ্যমেই গ্রহণযোগ্য হয়ে থাকে। আসলে নিয়ত কোথায় হবে? মনের ভিতরে। আমি মুখে বললাম কিন্তু আমার মনে নেই, মনে উপস্থিত নেই, আমি আপনি মুখে একটা পড়ে গেলাম, তাহলে কিন্তু নিয়ত হবে না। মুখে বললেও নিয়ত হবে না। এই জন্য আমরা যদি মুখে বলি তখনও মনের ভিতর উপস্থিত করতে হবে আমি কিসের নামাজ আদায় করছি। আরবি ভাষায় করাটা জরুরি নয়, কেউ যদি বাংলায়ও বলে তাহলে নিয়ত হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন যে রুকুতে যাওয়ার সময় হাত তোলা, এটাকে রাফাউল ইয়াদাইন, হাতকে তোলা, এটা প্রয়োজন কিনা, বা কেউ যদি না করে তিনি কি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা। এটা হচ্ছে বিখ্যাত একটা মাসালা, যেটার মধ্যে অনেক যুগ ধরে ইমামদের মধ্যে মতভেদ রয়েছে। এখানেও হানাফি মাযহাব এবং অন্যান্য মাযহাবের মধ্যে মৌলিক পার্থক্য হলো এটা যে হানাফি মাযহাব অনুযায়ী হাত তোলার প্রয়োজন নেই, অন্যান্য মাযহাব অনুযায়ী হাত তোলাটা সুন্নাহ। এবং এটার পক্ষেও অনেক দলিল আছে, উভয় পক্ষে এই ব্যাপারে অনেক কিতাব লেখা হয়েছে। হাদিসের যে আল্লাহ নবী হাদিস দ্বারা প্রমাণিত আছে আল্লাহ নবী হাত তুলেছেন, আবার কিছু রেওয়ায়েত দ্বারা আল্লাহ নবী হাত তুলেন না, এটাও প্রমাণিত আছে। তো কাজেই আমরা যে কোনো একটার উপর আমল করতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু একবার হলেও হাত তুলে নেওয়াটা জীবনে এটা জরুরি, যেহেতু এটার পক্ষে অনেকগুলো হাদিস আসছে। আমাদের শেখুল হাদিস সাহেব আমাদেরকে হাদিস পড়ানোর সময় তিনি বলেন যে অনেকগুলো মাসালা আছে হানাফি মাযহাব অনুযায়ী আমরা ওগুলোর উপর আমল করি না, কিন্তু যখন এই হাদিস আমরা পড়বো একবার হলেও ওই হাদিসের উপর আমল করে নেওয়া দরকার। তাহলে একবার হলে আমরা করতে পারি। যারা করে আমরা তাদেরকে বিষোদ্গার করবো না, কেন তোমরা হাত তুলো, আর যারা করছেন না তাদেরকেও বিষোদ্গার করার দরকার নেই, কারণ এখানে স্কলারদের এটাও মতামত আছে, ইমাম আবু হানিফার মাযহাবও এটা আছে, কাজেই এতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন করেছেন যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, এটা পড়া, এটা আল্লাহ নবী পড়েছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে। তবে আল্লাহ নবী পড়েছেন কখন? নামাজ শুরুতে, যখন তিনি আল্লাহু আকবার বলে তারপরে পড়েছেন। অর্থাৎ নামাজ নিয়ত করার পরে সুবহানাকাল্লাহুম্মা যেমন তিনি পড়েছেন,
এই ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত এটাও পড়েছেন, এটাও হাদিস দ্বারা প্রমাণিত আছে। কখনো কখনো তিনি পড়েছেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, বিভিন্ন দোয়া পড়েছেন। এই জন্য এটাকে বলা হয় সূচনা, নামাজের সূচনা। সুবহানাকাল্লাহুম্মা এই সানা দিয়ে আপনি শুরু করতে পারেন, ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী এই দোয়া দিয়ে শুরু করতে পারেন, অথবা আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া দিয়ে পড়তে পারেন। যে কোনোটা দিয়ে আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা সকলো মানে দাড়ি রাখা যায়, এগুলো কতখান জরুরি, আর দাড়ি খাটা কতখান জরুরি, বা বহুত মানুষের শেভ করবার সময় দেখুন যেন নানান ধরনের ডিজাইন করেন। আর নমাজের অবস্থায় বহুত মানুষের দেখবা ঘন্টার নিচে কাপড় যায়, আর আমার যতটুকু জানা আছে এগুলো বহুত বড় একটা জিনিস। ওগুলো এগুলো ইটার কারণে নমাজ কতখান ব্যাঘাত ঘটে, দাড়ির কারণে, কাপড়ের কারণে, সুন্নতের কারণে নমাজ কতখান ব্যাঘাত ঘটে। আর ভেরি সেন্সিটিভ ইস্যু হইল, আমি জানি কোনো প্রোগ্রাম হইলাম খোয়া হয় না, বহুত সেন্সিটিভ ইস্যু। মানে একটা সেন্সিটিভ ইস্যু হলো আমরা অ্যালকোহল থাকি বারণের রাস্তা খেতে। ধন্যবাদ। প্রথম প্রশ্ন হলো যে দাড়ি রাখা খুব জরুরি কিনা। হ্যাঁ, দাড়ি রাখা এটা খুব জরুরি, কারণ সকল নবী রাসূলরা কিন্তু দাড়ি রেখেছেন। এমন নবী রাসূল আমরা পাবো না যিনি দাড়ি রাখেননি। সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, যত দিনদার মানুষ যাদেরকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি, আমরা চাই যাদের সাথে আমার হাসর হোক, তারা কিন্তু সবাই দাড়ি রেখেছেন। এবং 10টা সুন্নত আছে যেগুলো সকল নবী রাসূলের সুন্নত, তার মধ্যে একটি হলো দাড়ি রাখা। এই জন্য আমরা দাড়ি রাখার জন্য চেষ্টা করব। দাড়ি নিয়ে অনেকে আছেন যারা বিভিন্ন রকম বিষয় করে, ইয়াং ব্রাদার, দে আর শেপিং দেয়ার বিয়ার্ড, নানাভাবে তারা ফলো করেন বিভিন্ন জনকে। আসলে আমরা ফলো করব, সবচেয়ে বড় এক্সাম্পল হলো, মডেল হলো আমাদের জন্য আল্লাহর নবী। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ নবীর মধ্যেই তোমাদের জন্য উত্তম মডেল আমি রেখেছি। তাহলে এটাই আমাদের জন্য মডেল হওয়া দরকার। আমরা সবাই চাই, আমরা যৌবনের শুরুতে যতই শৌখিন করি না কেন, মনের ভিতরে এটাই আশা যে আল্লাহর নবীর সাথেই যেন আমাদের হাসর হয়। দ্বিতীয় প্রশ্ন করেছেন যে পায়ের গিরার নিচে কাপড় পরা। পুরুষের জন্য পায়ের গিরা পর্যন্ত বা তার উপরে কাপড় পরা এটা জরুরি। আল্লাহ নবী বলেছেন মান জাররা ইজারাহু খুয়ালা, যে ব্যক্তি তার পায়ের নিচে, গিরার নিচে কাপড়কে ঝুলিয়ে পড়ে অহংকার করে, সেই ব্যক্তির সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ কথাও বলবেন না, আল্লাহ তার দিকে তাকাবেন না। লা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউকাল্লিমুহুম। এই জন্য আমরা যখন আমরা ট্রাউজার কিংবা প্যান্ট ইত্যাদি শিলাবো, তখন একটু চেষ্টা করব যাতে ওই গিরার নিচে না যায়। এটাই মুসলমানদের ফ্যাশন হওয়া দরকার। তৃতীয় প্রশ্নটি করেছেন যে অ্যালকোহল বিজনেস করা ইত্যাদি, এটা তো আমরা সকলেই জানি, আমরা যারাই করি না কেন আমরা এতটুকু সবাই বিশ্বাস করে যে এটা উচিত নয়। কারণ আল্লাহ তাআলা এটাকে বলেছেন ফাজতানিবুহু, এটা থেকে দূরে থাকো। শুধু বলেন নাই যে তুমি পান করো না, এটা বলেননি, দূরে থাকতে বলেছেন। এবং আল্লাহ নবী যারা বিজনেস করে, যারা প্রডিউস করে, যারা সার্ভ করে, সবাই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে বলেছেন, সতর্ক করেছেন। কাজে আমরা ইনশাআল্লাহ হালাল পথ যদি আমরা খুঁজতে চেষ্টা করি, আল্লাহ আমাদের জন্য পথ খুলে দেবেন। রিস্কের দায়িত্ব আল্লাহর হাতে, আল্লাহ দেবেনই। আমরা দরকার হলো শক্ত বিশ্বাস, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য পথ খুলে দেবেন। একটু মনে হয় আমাদের কন্ট্রোল করা দরকার, কারণ সময় আসলে আমাদের। আমি আর দুইটা প্রশ্ন আমরা আসসালামু আলাইকুম, আমি বখতিয়ার আহমদ। আমি দেখার সম্বন্ধে একটা কোয়েশ্চন করতাম ছিলাম। আমাদের একটা কোম্পানি আছে, ওই কোম্পানিতে কিছু টাকা আছে, বিভিন্ন জটিলতার কারণে কোনো ব্যবসায় ওই টাকাটা লাগানো হয়নি। ওই টাকাটা বয়স 2 বছর হয়, তো ওই টাকাটার উপরে কি কোনো জাকাত আসবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা যদি কোনো ব্যবসায় ইনভেস্ট না করে ওই টাকাটা ব্যাংকে লাভের উদ্দেশ্যে রাখি, যেটাকে ফিক্সড ডিপোজিট বলে, এটার উপর কি আমাদের জাকাত দিতে হবে? কোনো মূলধন যদি কোনো কোম্পানি থাকে, যেমন 5 জন 10 জনের মূলধন এক জায়গায় একত্রিত আছে, সেটা বিনিয়োগ করা হয়নি কিন্তু জমা আছে, সেটার উপরও জাকাত দিতে হবে। যিনি ওই মূলধনের যারা মালিক আছে তারা দিতে হবে। যেমন ধরা যাক 5 জন ব্যক্তি মিলে 1000 পাউন্ড করে এক জায়গায় একত্রিত করেছে বিনিয়োগের উদ্দেশ্যে, এখনো বিনিয়োগ করা হয়নি, 2 বছর পর্যন্ত সেটা পড়ে আছে। এই 5 জন যারা 1000 পাউন্ডের মালিক, তাদেরকে ওখানের জাকাত দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন হলো
যে বিনিয়োগ যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখা হয় এটার জাকাত দিতে হবে কিনা। অবশ্যই সেটা জাকাত দিতে হবে, তবে ফিক্সড ডিপোজিট আমরা এমনভাবে করব যেটা ইসলামী শরিয়া সম্মত হয়। সেটা হলো এরকম যে আগে থেকে আমাকে জানিয়ে দেয়া হবে না যে 10 বছর যদি আমি এই টাকা জমা রাখি কত পাবো, এটা যদি আগে থেকেই জানা থাকে তাহলে এটা সুদ হয়ে যাবে। বরং এটা রাখার পরে প্রতি বছরের হিসাব করে ব্যাংক যত লাভ করে সেখান থেকে লাভের একটা পার্সেন্টেজ যদি ঘোষণা করে তাহলে সেটাকে বলা হয় মুদারাবা, এটা জায়েজ হবে। আমার নাম সৈয়দ আজরফ আলী। আমি জানতাম চাই যে মানুষ মারা যাওয়ার পর মানুষের কিয়ামত সংগঠিত হওয়ার পূর্ব পর্যন্ত মানুষের রূহ কোন অবস্থায় থাকে? থ্যাংক ইউ। দুইটি জগৎ, একটি হলো দুনিয়ার জগৎ, আমরা এখন দুনিয়াতে আছি, আরেকটি হবে আখেরাত। আখেরাত হলো যেখানে বিচার হবে, জান্নাত ও জাহান্নামের ফয়সালা হবে, সেটা হলো আখেরাত। দুনিয়া এবং আখেরাতের এই দুইটি জীবনের মাঝখানে আরেকটা জীবন আছে, ওইটাকে বলা হয় আলামুল বারজাখ। এটা হলো পার্টিশন, অপেক্ষার সময়। কবরের জগৎটা হচ্ছে অপেক্ষার সময়। এই সময় রূহ কোথায় থাকবে এই সম্পর্কে আমরা হাদিস থেকে এটা জানি। একজন মৃত ব্যক্তিকে যখন বের করে নেওয়া হয় তখন দিনদার মানুষ যদি হয়, ইমানদার হয়, তখন আল্লাহ তাআলা বলে এই রূহকে ইল্লিয়িনের মধ্যে রাখো। ইল্লিয়িন হচ্ছে সর্ব উপরের একটি সম্মানিত জায়গার নাম। আর যদি দিনদার না হয়, বিশ্বাসী না হয়, তখন সিফিলিন একটা জায়গা আছে, অধস্থন একটি জায়গা, নিকৃষ্ট একটি জায়গা, সেখানে ওই রূহগুলোকে রাখা হয়। আর কবরের সাথে মানুষের আত্মার একটা সম্পর্ক করা হয়। সম্পর্ক হওয়ার পরে সেখানে মুনকার এবং নাকির প্রশ্ন করে। এমনকি যখন আমরা সালাম দিই কবরের পাশে, তখন মুর্দা সেটা শুনতে পায়, তার রূহকে সেটা শোনানো হয়। এবং ফেরেশতারা আমাদের পরিবারের লোকজন কি কি কাজ করছে সেটার রিপোর্টও তাদের কাছে পৌঁছায়। এই জন্য আমাদের মৃত আত্মীয় স্বজনরা আমাদের ভালো কাজে কিন্তু খুশি হন যখন ফেরেশতারা তার কাছে ওই খবরটা পৌঁছায়। আর খারাপ কাজ যদি তাদের কাছে পৌঁছায় তাদের মনটা খুব মনক্ষুণ্ণ হয়। এই জন্য আমরা এমন কোনো কাজ করব না যাতে করে আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ ঘটে, এরকম কাজ আমরা করব না। তবে তাদের কাছে আমাদের আমলগুলোকে পৌঁছানো হয়, জানানো হয়। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। একটা কথা আমার শুরুতে বলা দরকার ছিল, বলতে পারিনি, সেটা হচ্ছে জীবন জিজ্ঞাসা আমরা এরকম মসজিদ ভিত্তিক করার নিয়ত করেছিলাম এবং আজকে প্রথম আলহামদুলিল্লাহ উদ্বোধন করতে পেরেছি। এই জন্য মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সবাই মিলে আল্লাহ শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সো এটা এখন জীবন জিজ্ঞাসা ফ্যামিলির একটা হিস্ট্রির পার্ট হয়ে গেল এই মসজিদ। ইনশাআল্লাহ আল্লাহ যেন এটা কবুল করেন ইনশাআল্লাহ। প্রথম যে প্রশ্নটা জরুরি মনে করছি, এক ভাই বলছেন যে যখন খুতবা হয় তখন অনেক ভাই সুন্নত নামাজ আদায় করেন। এই বিষয়টি আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রতিটি কমিউনিটির জন্য। এই বিষয়টি যদি একটু বলেন। আমরা এই দেশে এসে যে বিষয়গুলোর মুখোমুখি হই তার মধ্যে এটাও একটা বিষয়। একদিন আল্লাহ নবী খুতবা দিচ্ছেন, একজন ব্যক্তি এসে বসে গেলেন। তখন আল্লাহ নবী তাকে বললেন, তুমি দাঁড়াও এবং কুম ফাসল্লি, তুমি দাঁড়াও এবং 2 রাকাত নামাজ আদায় করো। তাকে বললেন, তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। এই হাদিস থেকে অনেক ইমামরা এই মাসালাটি নির্ণয় করেছেন যে কেউ যদি জুমার দিন দেরিতে আসে, ইমাম খুতবা শুরু করলেও তার জন্য 2টি রাকাত আদায় করে তারপরে বসা দরকার মসজিদের সম্মানার্থে। তবে হানাফি মাযহাব অনুযায়ী যে না, যখন ইমাম খুতবা দেয় তখন কোনো নামাজ নেই, কোনো কথাও নেই। এটা হচ্ছে মূল প্রিন্সিপাল। ইমাম খুতবা দেওয়ার জন্য যখন দাঁড়াবেন তখন কারো কোনো কথা বলা যাবে না, কোনো নামাজও পড়া যাবে না, খুতবাই শুনতে হবে। তখনকার ওটাই বিধান। তখন তারা এটা ব্যাখ্যা করেন যে আল্লাহ নবী তাহলে ওই লোককে কেন বললেন 2 রাকাত নামাজ আদায় করতে, দাঁড়াও তুমি 2 রাকাত নামাজ আদায় করো। এটার ব্যাখ্যা হানাফি স্কুল থেকে এইভাবে দেয়া হয় যে ওই লোকটি দরিদ্র ছিল, গরিব ছিল এবং তার সাহায্যের দরকার ছিল, কাপড় চোপড় খুব অসহায় অবস্থায় ছিল। তো আল্লাহ নবী এই জন্যই তাকে নামাজ পড়তে বললেন যাতে সাহাবায়ে কেরাম সবাই দৃষ্টিতে তার অবস্থা দৃষ্টিগোচর হয় এবং তাকে সাহায্যের হাত প্রসারিত করে তার প্রতি। এই জন্যই আল্লাহ নবী তাকে নামাজ আদায় করতে বললেন।
তাহলে এখানে আমরা দুটো মাযহাব দেখতে পাচ্ছি। অনেকে আছেন বলছেন না এটা একজন ব্যক্তির জন্যই না, শুধু এটা জেনারেল রুল, যে কেউ দেরিতে আসবে, খুতবা শুরু হয়ে গেলেও তার 2 রাকাত নামাজ পড়া উচিত। অনেকে এটাকে জেনারেলাইজ করে একটা রুল হিসেবে নিয়েছেন, আর অনেক ইমামরা বলছেন না এটা পার্সোনালাইজ, এটা ওই পার্সনের জন্যই শুধু বিধানটা ছিল, যেহেতু সে দরিদ্র তাকে সবাই দৃষ্টি আকর্ষণ করার জন্য আল্লাহ নবী নামাজ পড়তে বলেছেন। এটাকে বলা হয় ইজতিহাদ। ইমামরা একই হাদিসকে গ্রহণ করেছেন, তবে দুইজন দুই অ্যাঙ্গেল থেকে এটার ব্যাখ্যা করেছেন। আশা করি জুমার নামাজের সময় নামাজ পড়ার বিধানটা এইভাবেই আছে। কাজেই এখানে দুটো সুযোগই আমাদের কাছে আছে। অনেক ভাইদের বোধহয় এই প্রশ্নটা আছে যে অনেকেই এখানে কাগজপত্র ক্লিয়ার নাই, এখানে থাকতেছেন কিন্তু তাদের আর্নিং ভালো, আর্নিংটা এই পর্যায়ে যে তাদের উপর হজ ফরজ, কিন্তু সে তো এই দেশ থেকে বের হতে পারছে না, এখন তার জন্য করণীয় কি? প্রশ্নটিও কিছুটা জটিল এই জন্যই যে এখন যদি আমি বলি যে তাকে বের হয়ে যেতে হবে, তখন তিনি খুব অস্থিরতায় পড়ে যাবেন, কারণ আবার ঢুকতে তো পারবেন না। তো ইনকামের যে পথটি আছে সেটা রুদ্ধ হয়ে যেতে পারে। আসল বিধান হলো হজে যাওয়ার রাস্তা যদি ক্লিয়ার হয়, নিরাপদ হয়, এবং যাওয়া আসার খরচ বহন করার মতো তার যদি সামর্থ্য থাকে, এবং পরিবারকে অনুপস্থিতির সময়ে খাওয়ার দাওয়ার দিয়ে যাওয়ার ব্যবস্থা যদি থাকে, তার উপর হজ ফরজ হয়। এটা হলো বিধান। এই প্রেক্ষাপটে তার জন্য হজটা কিন্তু ফরজ, কারণ হজে যাওয়ার যে পথটা আছে সেটাতে অনিরাপদ না, নিরাপদ। তবে এই দেশে হয়তো তিনি থাকতে পারবেন না, এই জন্য। আর হজ ফরজ হওয়ার পরে কেউ যদি হজ আদায় না করে, তার জন্য খুব ভয়ঙ্কর ব্যাপার আছে। আল্লাহ নবী খুব রাগ করেন এবং বলেছেন সে যদি ওই অবস্থায় মারা যায়, সে কি ঈমান নিয়ে মারা গেল না অন্য ধর্ম নিয়ে মারা গেল, আমি কিছু জানি না। তো এই জন্য এই দেশে থাকাটাই কিন্তু আমাদের জন্যই একমাত্র পথ না। আল্লাহ তাআলা তো 16 কোটি মানুষ বাংলাদেশে যারা আছে তাদেরকেও রিজিক দিচ্ছেন। একান্তই যদি আমার কোনো হয়তো অপেক্ষা আছে যে আমার সম্ভাব্য আছে যে আগামী বছর একটা পথ হয়ে যেতে পারে, ভিসার ব্যবস্থা হয়ে যেতে পারে, তাহলে আপনি অপেক্ষা করতে পারেন। কিন্তু যদি কোনোই সম্ভাবনা না থাকে, তাহলে তো দিনের পর দিন এভাবে হজ ছাড়া আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি না। অথবা আমার পরিবার যদি দেশে থাকে, আমার জীবনটাই যদি আমি পয়সার জন্য কাটালাম, এখন তো প্রশ্ন এটাই জাগবে, পয়সার জন্য জীবন না জীবনের জন্য পয়সা? এই প্রশ্নটা তো জাগবেই। আর মনে করতে হবে রিস্ক আল্লাহই দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেখানেই থাকি আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। কাজেই মৌলিক জীবনের যেগুলো প্রয়োজন আছে, এটাই যেন আমার এই কারণে যেন নষ্ট করে না ফেলি, এ ব্যাপার আমাকে খেয়াল রাখতে হবে। খুবই পার্সোনালাইজ প্রশ্ন, আমি তারপরও দিচ্ছি। অনেকের এই সমস্যা থাকতে পারে, তবে এটা নিয়ে আবার এটা কি করলেন এই কিউরিয়াসিটি না থাকা ভালো। সেটা হচ্ছে কারো স্ত্রী যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কোনো অবৈধ কাজ করে ফেলে এবং সে যদি পরে স্বীকার করে এবং ক্ষমা চায়, তাহলে তার হাজবেন্ডের দায়িত্ব কি? যে কোনো গুনার কাজ হয়ে যাওয়ার পর কেউ যদি তওবা করে, মনে প্রাণে তওবা করে এবং এর জন্য যদি অনুতপ্ত হয়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন। স্বামীও যদি সেটার জন্য ক্ষমার হাত প্রসারিত করে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তার উপর খুব সন্তুষ্ট হবেন। কারণ আল্লাহ চান যে বান্দা আরেক বান্দাকে যেন ক্ষমা করে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে এরকম তুলবেন যে গুনাহগার, কিন্তু সে তার কর্মচারীদেরকে ক্ষমা করত অথবা তাদেরকে সুযোগ দিত। তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবেন তোমার কি আমল আছে? ফেরেশতারা বলবে হে আল্লাহ, তার আমলে তেমন কোনো কিছুই নেই, ভালো আমল নাই, তবে একটাই আছে, সে তার অধীনস্থদেরকে ক্ষমা করত, উদারভাবে তাদের সাথে আচরণ করত, কড়াকড়ি করত না, কাজে অবহেলা হলেও তাদেরকে মাফ করত। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সে একজন বান্দা হয়ে তার অধীনস্থকে যদি ক্ষমা করতে পারে, আর আমি গফফারুল গফুর হয়ে তাকে ক্ষমা করতে পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই তাকে নাজাত দান করে জান্নাত দান করবেন। এখানে অধীনস্থ বলতে স্ত্রীও আছে, ডিপেন্ডেন্ট হিসেবে স্ত্রী আছে। স্ত্রী যদি বাস্তব অর্থেই যে আসলে আর সে অন্যায় করবে না, এটার জন্য যদি সে স্বীকার করে এবং তওবা করে আল্লাহর কাছে, নিশ্চয়ই ক্ষমা করাটাই তার জন্য দায়িত্ব। কারণ একটি ফ্যামিলিকে ভেঙে দেওয়া এটা আল্লাহ চান না, আল্লাহ জোড়া লাগাতে চান। আর যদি আপনি মনে করেন না স্ত্রী এমন অসৎ পথে গেছে, তাকে ফিরানো যাচ্ছে না, গুনাহ করবে, তখন তো নিশ্চয়ই আর কোনো পথ থাকে না,
তখন দুজনের দুটি পথেই বেছে নিতে হবে। জি, আবার মৃত্যুর দিকে যেতে হচ্ছে, সেটা হচ্ছে যাদের বাবা মা বা এরকম আত্মীয় স্বজন চলে গেছেন, তাদের ছবি দেখলে তাদের কোনো ক্ষতি হবে কিনা? মৃত ব্যক্তির ছবি দেখার কারণে মৃত ব্যক্তির কোনো অসুবিধা নেই, মৃত ব্যক্তির কোনো অসুবিধা নেই। তবে ওই ছবিকে এমনভাবে রাখা যাবে না যাতে করে ফেরেশতা প্রবেশ রুদ্ধ হয়ে যায়। যেমন আমরা অনেকে মা বাবার প্রতি শ্রদ্ধা করি, বড় করে ছবি ঘরে ঝুলিয়ে রাখি, মাঝে মাঝে সেখানে ফুল দিয়ে থাকি, এই জাতীয় কাজগুলো এটা অনেকটা এই জন্যই নিষেধ করা হয়েছে। এটা আগের যুগের মানুষ যে পূজা করত, পূজার সাথে একটা সাদৃশ্য হয়ে যায়, এই জন্য এটাকে দেখা যাবে, এটাকে আপনি অ্যালবামের ভিতরে রেখে দিতে পারেন। তবে সেটা ওইভাবে বড় করে ঝুলিয়ে রাখা অথবা শ্রদ্ধা ওইভাবে করা এটা যাবে না। ছবি তো এটা তো কাগজ, এটা তো আমার মা বাবা না। এখানে গলায় ফুলের মালা দিলে তো মা বাবার কোনো লাভ হবে না, মা বাবার লাভ হবে তাদের প্রতি সুন্দর আচরণ এবং দোয়ার মাধ্যমে। তো জীবন জিজ্ঞাসা প্রোগ্রামে অনেকগুলো সলভ জব হয়, প্লাস আমরা সাবজেক্ট ভিত্তিক কথা বলি। আজকে মূলত দুইটাই কভার করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা ধৈর্য ধরে শুনেছেন এবং যে কথাগুলো শুনেছি সেই কথাগুলো যেন আমরা আমাদের প্রাথমিক জীবনে আমল করতে পারি, মহান আল্লাহর দরবারে সেই তৌফিক কামনা করে আজকের এই রেভলিউশনের যে পর্ব, সেই পর্বটা আমরা আজকে শেষ করতে যাচ্ছি। আশা করছি আগামী কোনো পর্বে এরকম কোনো মসজিদে আমাদের আবারও দেখা হবে, অন্য কোনো ভাই বোনদের সাথে অন্য কোনো জায়গায়। আল্লাহ যেন আমাদেরকে সে পর্যন্ত সুস্থ রাখেন, সুন্দর রাখেন, আল্লাহর কাছে এই তৌফিক কামনা করছি এবং আপনাদের দোয়া কামনা করি। আজকের জীবন জিজ্ঞাসা বর্ণমাও জামে মসজিদে আমরা এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। এরপর দেখবেন ধারাবাহিক নাটক মায়া নিগম, সৌজন্যে জিটক পিনলেস, রাজ জুয়েলার্স এবং ডাবল গ্লেজিং। স্বপ্ন ক্যাশ এন্ড ক্যারি, যে কোনো ড্রাই ফ্রুট পাচ্ছেন একটি কিনলে একটি ফ্রি। রাজধানী শহর ঢাকা এবং আধ্যাত্মিক শহর সিলেট জয় করে স্বপ্ন এখন আপনার শহর লন্ডনে। স্বপ্ন ক্যাশ এন্ড ক্যারি, 44 to 48 Broad Love Lane, E1W 3DW. Home Trader is your reliable letting agent based in East London. Our experience in the field of letting and sales helps us to offer you potential tenants and buyers. At Home Trader, we offer landlords incentives to choose us, 2 months rent in advance, guaranteed rent, gas and electricity certificate arrangements and much more. So why not register online at www.hometraderproperties.co.uk or call us on 0207 790 6699 for the best price and peace of mind quote. We are registered with the Property Ombudsman Service and My Deposit Service for your security. বার্মিংহাম স্মলিতের কভেন্ট্রি রোডে স্টার্লিং সলিসিটরস একটি বিশ্বস্ত বাঙালি প্রতিষ্ঠান। আমরা পার্সোনাল ইনজুরি ক্লেইমে অভিজ্ঞ, নো উইন নো ফি ভিত্তিতে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, কাজে দুর্ঘটনা অথবা জিপি কিংবা হসপিটাল থেকে ভুল চিকিৎসার শিকার হলে 100% কম্পেনসেশন এনে দিতে পারি। ইমিগ্রেশন সমস্যার পরামর্শ সহ জটিল কোনো আইনি বিষয়ে ব্রিটিশ বাংলাদেশি সলিসিটর দ্বারা বোর্ড বসিয়ে সমাধানে আমরা সক্ষম। আমাদের